মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها
لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا
أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্দেগী করবার জন্য তার ইবাদতের জন্য এবং এই ইবাদত আমরা তিনটি পর্যায়ে তিনটি ভাবে আমরা করে থাকি একটা হচ্ছে শারীরিক ইবাদত আরেকটা হচ্ছে আর্থিক ইবাদত আরেকটা হচ্ছে শরীর এবং অর্থের সমন্বয় ইবাদত আজকে যে ইবাদতটি নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে শারীরিক ইবাদত নয় অর্থ এবং শরীরের সমন্বয়ের ইবাদত নয় এটি হচ্ছে শুধুমাত্র আর্থিক ইবাদত আর তা হচ্ছে যাকাত এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ফরজ বিধান ইসলামের 5টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত আদায়ের ব্যাপারে পবিত্র কোরআন আল কারীমে প্রায় 32টি জায়গায় তিনি উল্লেখ করেছেন যাকাতের কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্থিক ইবাদত যেটাকে কোনোভাবেই অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই যার উপর যাকাত ফরজ হয়ে থাকে তিনি অবশ্যই হিসেব করে যাকাত দেবেন এটাই হচ্ছে শরীয়তের বিধান এ ব্যাপারে কোনো নেগোসিয়েশন কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই যারা যাকাত দিতে পারেন অথবা যাকাত দেওয়ার ক্ষমতা রাখেন বা যাকাত দেওয়ার জন্য যারা যোগ্য তারা যদি যাকাত প্রদান না করেন তাদের জন্য কি ভয়ানক শাস্তি অপেক্ষা করছে দুনিয়াতে এবং পরকালে আজকে সেই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টত ঘোষণা করেছেন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে এবং তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান অনুযায়ী তা ব্যয় করে না তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন শাস্তি কখনো সুসংবাদ হতে পারে না এটা এক ধরনের উপহাস করা হয়েছে আল্লাহ তার বান্দাকে উপহাস করে বলছেন নবীকে তাদের জন্য শাস্তি সুসংবাদ দেওয়ার জন্য শাস্তিটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার এই সঞ্চিত সম্পদ যে সম্পদকে সঞ্চয় করেছিল তার সুখের জন্য কিন্তু আজ এই সম্পদ আল্লাহর হুকুম মতো ব্যয় না করার কারণে যাকাত না দেওয়ার কারণে তার জন্য কাল হয়ে দাঁড়ালো সম্পদ সাপে পরিণত হবে তার পৃষ্ঠ দিয়ে তার ডানে বায়ে সামনে পিছনে চতুর্দিক দিয়ে এই সম্পদ তাকে গ্রাউ করে ফেলবে এবং হাসরের ময়দানে তখন বলবে শোনো ফাযুকু মা কুনতুম তাকনিজুন এই সেই সম্পদ হাযা মা কানাসতুম লিআনফুসিকুম যেই সম্পদ তোমরা দুনিয়াতে সঞ্চয় করেছিলে সেই সম্পদ আজকে তোমাদের জন্য শাস্তির কারণ হলো তোমরা এই শাস্তি ভোগ করো এটা কি আমরা চাই যদি আমরা না চাই তাহলে ডেফিনেটলি আমাদেরকে যাকাত আদায় করতে হবে এটা তো হলো একদিক দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ যাকাত আদায় না করেন যদি ইসলামিক স্টেট হয় তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা আস-সালাতি ওয়াজ-যাকাতি ফা ইন্না আয-যাকাতা হাক্কুল মাল ওয়াল্লাহি লাউ منعوني عنقا يودونها إلى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعها
কত ভয়ঙ্কর একটি হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আমলে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করছিল, যারা যাকাত দিয়েছিলেন নবীর সময়। হযরত আবু বকর বলছেন, যদি কেউ এতটুকুনো একেবারে কিঞ্চিত পরিমাণও যাকাত দিতে অস্বীকার করে, তার বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করব, অর্থাৎ প্রয়োজন বোধে ফোর্স পাঠিয়ে আমি তার কাছ থেকে যাকাত আদায় করে নিব। এটা কি সম্মানের? এটা তো নিশ্চয়ই সম্মানের না, বরং ইচ্ছা প্রণোদিত হয়ে নিজের আন্তরিকতা থেকে আল্লাহর এই বিধানটি পালন করার জন্য এগিয়ে আসাটাই তো বুদ্ধিমানের কাজ। শুধু তাই নয়, যাকাত অনাদায়ী সম্পদ বিষাক্ত সাপে পরিণত হবে, এই কথাটি হাদিস শরীফের মধ্যে আমরা খুঁজে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামা শুজাআন আকরা লাহু যাবিবাতান ইয়াতুকুহু ইয়াওমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি বিশিদকাইহি সুম্মা ইয়াকুল আনা মালুক আনা কানসুক। যে সেই দিন একটা বিষাক্ত সাপে পরিণত হয়ে তার গলায় পেঁচিয়ে ধরবে আর তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তো তোমার সেই মাল, আমি তো তোমার সেই মাল যে মালকে তুমি সঞ্চয় করেছিলে অথচ যাকাত আদায় করো নাই, আজকে তার শাস্তি তোমরা ভোগ করো, আজকে তার শাস্তি তুমি গ্রহণ করো। এটা তো গেল একদিক। আবার যাকাত যদি কেউ না দেয় তার ধ্বংস সুনিশ্চিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাজাহা ফালাম ইউদ্দি যাকাতাহা ফাওয়াইলুল লাহ। বুখারী শরীফে বর্ণিত হাদিসে বলছেন, যেই লোকটি যাকাত দিল না, সম্পদ জমা করে রাখলো, তার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করেন, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যে আপনি তাদের থেকে যাকাত গ্রহণ করুন, অর্থাৎ যাকাত আদায় করুন এবং তাদেরকে পবিত্র করুন, তাদেরকে পরিশুদ্ধ করুন এবং তাদের জন্য আপনি দোয়া করুন। যারা যাকাত আদায় করে তাদের জন্য নবীজি দোয়া করেছেন, আর যারা যাকাত আদায় করে না তাদের জন্য সবার বদদোয়া চালু থাকে। অতএব সেই ক্ষেত্রেও আমাদেরকে যাকাত আদায় না করে কোনোভাবেই বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে যাকাত যদি আদায় কেউ না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বন্ধ করে দিবেন। এই কথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুহসি ফায়ুহসাল্লাহু আলাইক, যে সম্পদ জমা করে রেখো না, আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দেবেন। অর্থাৎ যাকাতের এক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বরকত শেষ হয়ে যাবে, সম্পদ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই হাদিস থেকে আমরা সেই কথাই জানতে পারলাম। শুধু তাই নয়, অন্য কিতাবের মধ্যে আছে, তাবরানীর মধ্যে, যে মা তুলিফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিহাবসি যাকাত, জল এবং স্থলভাগে মানুষের যে ধন সম্পদ নষ্ট হয়ে যায় তা শুধু যাকাত বন্ধ করার কারণেই হয়ে থাকে। অর্থাৎ যিনি যাকাত আদায় করবেন তার সম্পদ নষ্ট হবে না, এই গ্যারান্টি আমরা এখান থেকে পেয়ে থাকি। আর যিনি যাকাত দেবেন না তার সম্পদ ধ্বংস হয়ে যাবে, এটার গ্যারান্টি ওই হাদিস থেকে আমরা পেয়ে থাকি। শুধু তাই নয়, অন্য কিতাবের মধ্যে আসছে মা মানআ কওমুন আয-যাকাত ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল মাতার, যে মানব জাতির যেই দলই যাকাত আদায় করতে ব্যর্থ হয়, অর্থাৎ যাকাত আদায় করে না, এ থেকে বিরত থাকে, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর বৃষ্টিপাত, রহমতের বৃষ্টিপাত বন্ধ করে দেন। তাহলে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি যদি নাজিল না হয় তাহলে তো ফসলাদি হবে না, সেখানে হাহাকার দুর্ভিক্ষ দেখা দিবে। সেই কারণেই যাকাত প্রদান করাটাই হচ্ছে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার মাধ্যম। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের ভাবটা নবীজি হাদিসে কুদসির মধ্যে বলছেন যে ইয়া ইবনা আদম
উনফিক আলাইক, তুমি যদি খরচ করো আল্লাহ তোমার জন্য খরচ করবেন, এর মানে তোমার সম্পদ বাড়ায় দিবেন। এই জন্য নবীজি যখন কারো কাছ থেকে যাকাত গ্রহণ করতেন, অর্থাৎ নবীজি তো যাকাত নিতেন না, কিন্তু তিনি ইসলামিক স্টেট যেহেতু যাকাত গ্রহণ করে এটা বন্টন করে দিতেন, তো তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, ও আল্লাহ ওই ব্যক্তির উপর তুমি রহম নাজিল করো, তুমি তারে মাফ করে দাও, এইভাবে দোয়া করতেন। প্রিয় দর্শক, এই তো মাত্র কয়েকটা হাদিস এবং কোরআনের আয়াত বললাম। এরকম অসংখ্য হাদিস রয়েছে, কোরআনের আয়াত রয়েছে, যেগুলো আমাদেরকে যাকাত দেওয়ার ব্যাপারে বারবার উৎসাহিত করে, যাকাত প্রদানে বিরত থাকাকে অনুৎসাহিত করে, কারণ এর দ্বারা ধ্বংস দুনিয়াতেও এবং পরকালেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুষ্ঠু সুন্দর ভাবে যাকাত প্রদানের, যথাযথ হিসেব কষে যাকাত প্রদানের তৌফিক দান করুন। আল্লাহর দরবারে তৌফিক আমরা কামনা করছি। যার যে সম্পদ যতটুকু হিসেবে আসে তিনি ততটুকুনি যাকাত দিবেন। এর মানে এই নয় যে অমুকে এত লক্ষ টাকা দিল, আমি মাত্র কয়েক হাজার। না, আপনার হিসাবে যা আসে আপনি তাই দিবেন, আর ওনার হিসাবে যা আসে উনি তাই দিবেন। এটাই বিধান, এটাই শরীয়তের নিয়ম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং এই যাকাতের মতো এই সুন্দর আমলটি যেন আমরা করতে পারি। সমাজের মধ্যে ধনী এবং গরিবদের যে বৈষম্য রোধের যে একটা সুন্দর মাধ্যম যাকাত দেওয়া, আল্লাহ যেন এই বুঝটা আমাদেরকে দান করে। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, এই আমানত শার বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, এই আমানত শার বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজামালের বাংলাদেশ,
বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, এই শাহ জামালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাহে রমাদানের এই পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। ঈমান জাগে নিয়ে আজকের এই পর্বে আমরা রাশিয়ান জামাতে তাবলীগের অন্তর্ভুক্ত এক ব্যক্তির জীবন থেকে একটি গল্প তোমার সাথে শেয়ার করতে চাই, যা শুনলে ঈমান জাগ্রত হবে এবং ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। তবে আর দেরি নয়, এবার শুরু করা যাক। রাশিয়ান জামাতে তাবলীগের সাথে অন্তর্ভুক্ত একটি লোক ছিল, যার সেই সময়কালে 16 লক্ষ রুপি লোকসান হয়ে গেল। ঘরে ফেরার পর আত্মীয় স্বজনরা তাকে দোষারোপ করতে লাগলো, বলতে লাগলো তাবলীগে যাওয়ার পর পরিবার ধ্বংস করে দিল। একবার এক ব্যক্তি বাজারে গিয়ে সাথীদের সাথে গাস্ত করছিল, সেখানে সে ব্যক্তিও উপস্থিত ছিল। এক ব্যবসায়ী বলল, এ কেমন তাবলীগে গিয়ে পুরো পরিবারকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে, প্রায় 16 লাখেরও উপর ক্ষতি হয়ে গিয়েছে। সে বলল, ধন্যবাদ তোমাকে। ব্যবসায়ী আশ্চর্য হয়ে গেল। সে আরও বলল, এ ক্ষতি তার তাকদিরে লেখা ছিল, তাই তার সাথে এমন বড় একটি ক্ষতি হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে মুসিবত অনিবার্য তা কেউ সরাতে পারে না, আর যার সুখ অনিবার্য তা কেউ ঠেকাতে পারে না। তার জন্য এই ক্ষতি অনিবার্য ছিল, তাই সে তা ঠেকাতে পারেনি। কিন্তু সে সৌভাগ্যবান যে তার ক্ষতি সাহাবায়ে কেরামদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে গিয়েছে। শুনলে তো বন্ধুরা, এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. تقبلنا بحرمة سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين رمضان الكريم এই শেষ সময়, মাগফিরাতের এই শেষ দিকে আল্লাহ তাআলা রোজাদার অবস্থায় ইফতারের পূর্বক্ষণে রব্বুল আলামিন উইজডম ইসলামিক টেলিভিশনের দেশ ও প্রবাসের অসংখ্য দর্শক শ্রোতাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সিয়াম, কিয়াম, সাহরি, ইফতারি, তেলাওয়াত, তাফসীর, সমস্ত ইবাদত বন্দেগীগুলো আল্লাহ আপনি আপনার মহান দরবারে কবুল করে নেন। আল্লাহ, কার জানি মা দুনিয়ায় বেঁচে নাই, কার জানি বাবা দুনিয়ায় বেঁচে নাই,
রব্বুল আলামিন সকল মরহুম মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে বুজদাম ইসলামিক টেলিভিশনকে ইসলামের জন্য নিবেদিত করে আল্লাহ ইসলামের জন্য কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক মঞ্জুর করেন। আল্লাহ তাআলা যারা এই মুহূর্তে হাত তুলেছে, আল্লাহ কার দিলে কি কথা, মনে কি ব্যথা আপনি জানেন। রব্বুল আলামিন সকলের ব্যথা দূর করে দেন। আল্লাহ সকলের মনের কথাগুলো শুনেন, সকলের নসিবে হজ্জে বাইতুল্লাহ দিদারুন নবী মঞ্জুর করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। Wisdom Islamic TV, peace for the world.